This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখতে চলেছি তা হলো বাদ পড়া মুখপাত্রদের অভিষেকের নির্দেশে ফোন করলেন ডেরেক ওব্রায়ান। কি কথা হলো জানবো আমাদের সঙ্গে। আপনাদের আরেকবার দেখিয়ে রাখতে চাইবো বাদ পড়া মুখপাত্রদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ডেরেক ওব্রায়ানের সঙ্গে কথোপকথনে ঠিক কি উঠে এলো জানতে চলে যাবো আমাদের প্রতিনিধি সৌরভ গুহর কাছে। সৌরভ তোমার থেকে আমি একটু ভার্টিক্যালে দেখবো যে সৌরভ আমাদের সঙ্গে রয়েছে। সৌরভ তোমার থেকে জানতে চাইবো যে ঠিক কি কথোপকথন হয়েছে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এই মুহূর্তে ব্রেকিং নিউজ বলা যায় তৃণমূল কংগ্রেসের অন্দরের খবর। তা হলো এই যে তালিকা থেকে সদ্য বাদ পড়া মুখপাত্রদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ফোন করলেন ডেরেক ওব্রায়ান। গতকাল গভীর রাতে 5 জন বাদ পড়া মুখপাত্রদের সঙ্গে কনফারেন্স কল করেন ডেরেক ওব্রায়ান দিল্লি থেকে এবং তিনি বলেন যে উই আর শকড, আমরা রীতিমতো শোকাহত কিভাবে তোমরা বাদ পড়লে এবং তোমরা খুব ভালো পারফর্ম করেছো। গোটা বিষয়টিকে নিয়ে প্রাথমিকভাবে তাদের বাদ পড়ার তালিকা থেকে বাদ পড়ার এই ঘটনা ঘটবার পরে ডেরেক জানান যে গোটা বিষয়টিকে নিয়ে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ই তাদেরকে বলেছেন যে ডেরেককে বলেছেন যে এই বাদ পড়া মুখপাত্রদের সঙ্গে কথা বলতে, দল যে তাদের পাশে আছে সেই বার্তাকে দিতে। কাদের সঙ্গে কথা বলেছেন? অরূপ চক্রবর্তী, সুদীপ রাহা, রিজু। সৌরভ তোমাকে এখানে একটু ইন্টারাপ্ট করছি, সেটা হচ্ছে দল যে পাশে আছে সেই বার্তা কি করে দিতে বলছেন? তার কারণ হচ্ছে দলেরই তো সিদ্ধান্ত তাদেরকে মুখপাত্র থেকে সরিয়ে দেওয়ার, তাহলে আবার দল পাশে আছে মানে তাহলে সিদ্ধান্তটা কার? আর দল আবার পাশে আছে তাহলে সেই সিদ্ধান্তটাই বা কার? একেবারেই তুমি খুব সঠিক জায়গাটাই ধরেছো। আমি এই জায়গাটাতেই আসতে চাইছিলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী বলে পরিচিত ওই মুখপাত্রদের, নবীন প্রজন্মের মুখপাত্রদের বাদ দেওয়া হয়েছে। বাদ দিয়েছেন কারা? বাদ দিয়েছেন তৃণমূলের ওল্ড ব্রিগেড বলে পরিচিত নেতারা, যার মাথায় রয়েছেন অরূপ বিশ্বাসের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা এবং মন্ত্রী। সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় ডেরেক ওব্রায়ানের মাধ্যমে তাদেরকে বার্তা দিলেন যে তিনি পাশে আছেন। অর্থাৎ দলের ভেতরে যে নব্য এবং প্রবীণের যে দ্বন্দ্ব এবং দলের ভেতরে যে সেটা শুধু স্থানীয় স্তরে নয়, একেবারে আড়াআড়ি বিভাজন। এই আড়াআড়ি বিভাজনটা তোমার কাছে ফিরছে, এই আড়াআড়ি বিভাজন কতটা প্রকট হচ্ছে বা আসলে কি বার্তা যাচ্ছে জনসমক্ষে সেই প্রসঙ্গে আসবো। কিন্তু তার আগে আমরা টেলিফোনে পেয়ে গেছি জগন্নাথ চট্টোপাধ্যায়কে, বিজেপি নেতা। জগন্নাথ বাবু, আপনাকে স্বাগত জানাই। আপনার সঙ্গে রয়েছে আমি চয়নিকা। একদিকে দল বাদ দিচ্ছে মুখপাত্রের জায়গা থেকে, মুখপাত্রের দায়িত্ব থেকে, আবার অন্যদিকে ডেরেক ওব্রায়ান ফোন করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে এত ভালো পারফরমেন্সের পরেও কেন বাদ দেওয়া হচ্ছে, দল পাশে আছে। মানে কিরকম বিষয়টা একটা জটিল আকার ধারণ করছে না? মানে আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে? তা আমাদের তো দেখার কিছুই নেই, তৃণমূলের ঢাক কারা বাজাবেন তা নিয়ে আমাদের আগ্রহ কেন থাকবে? ওদের ঢাক ওদের যারা বাজাবার তারা বাজাবেন। এখন সমস্যা যেটা হচ্ছে, এই ঢোলক পিসিও খুঁজছেন, ঢোলক ভাইপোও খুঁজছেন। এখন কোন ঢোলক বরাত পাবে সেই নিয়ে লড়াই চলছে। তা আপাতত পিসির ঢোলকরা লড়াই পেরেছে, তারা ঢাক বাজাবে। তাতে ভাইপোর ঢোলকরা বলেছে পরের বারে বরাত আমি আপনাদের দেব। তো এদের তৃণমূল তো দল না, এটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। কখন কি হয় কেউ জানে না। আজকে আপনারা হচ্ছেন পিসির ঢোলকদের ডাকছেন, 2-4 দিন পরেই আবার এই ফোন ইন নেওয়ার জন্য দেখবেন হয়তো ভাইপোর ঢোলকদের ডাকতে। কিন্তু জগন্নাথ বাবু, একটা কথায় কি আপনি আমার সঙ্গে সহমত হবেন, কিছু কোন্দল বোধহয় প্রকাশ্যে না এসে প্রচ্ছন্ন থাকাই ভালো। এখানে বড্ড বিষয়টা প্রকট হয়ে যাচ্ছে না? দেখুন, তৃণমূল নিয়ে এত চিন্তা আপনাদের হতে পারে, আমাদের কোনো তৃণমূল নিয়ে চিন্তা নেই। কারণ তৃণমূল একটা আস্তাকুরগামী দলে পরিণত হয়েছে এবং 26-এর নির্বাচনে আপনারা দেখবেন যে বাংলার মানুষ মুখিয়ে আছে এবং বাংলার মানুষ জানতে চাইছে যে বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে তৃণমূলের অবস্থানটা কি। বাংলার মানুষ জানতে চাইছেন নরেন্দ্র মোদী 45 লক্ষ আবাস রেডি করে বসে আছেন, চোর ধরো জেল ভরো করলেই 45 লক্ষ গ্রামীণ আবাস দেবেন, তা নিয়ে তৃণমূলের অবস্থান কি। বাংলার মানুষ জানতে চাইছেন গত 13 বছরে কতগুলো কারখানার ফিতে কাটলেন, কতগুলো কারখানার চিমনিতে ধোঁয়া উঠলো মুখ্যমন্ত্রী, তা দেখার জন্য। ঢাকি কয়েকজন আর ঢোলক কয়েকজন ঢাক বাজাবে কে কার দলের,
তা নিয়ে বাংলার মানুষের কোনো আগ্রহ নেই। একদমই, অনেক ধন্যবাদ জগন্নাথ বাবু। কথা বলছিলাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। এদিকে আপনাদের নিশ্চয়ই মনে থাকবে অরূপ চক্রবর্তী, তিনি বাদ পড়ার পর, মুখপাত্রের দায়িত্ব থেকে বাদ পড়ার পর এক্সক্লুসিভ প্রতিক্রিয়া জানিয়েছিলেন TV9 বাংলাকে। কি বলেছিলেন তিনি গতকাল, শুনুন। দল সিদ্ধান্ত নিয়েছে, দল বিবেচনা করেছে, আমরা চেষ্টা করেছি দলের কঠিনতম সময়ে নিজেরা পারফর্ম করবার। দল যদি কোনো সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত মাথা পেতে নেওয়াটাই সৈনিকের কাজ। কিন্তু এটা তো ঘটনা, যখন দুর্দিন ছিল দলের, তখন আমরা যারা প্রকাশ্যে টেলিভিশন চ্যানেলে, সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন ফোরামে গিয়ে বক্তব্য রেখেছি, আমাদেরকেও ব্যক্তিগতভাবে কুৎসিত আক্রমণ শুনতে হয়েছে বিরোধীদের থেকে। কোথাও কি মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছবি দেওয়ার জন্যই আপনাকে অপসারিত করা হলো? অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের আবেগ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাতে যাবো, এটা আমাদের আবেগ।